40 দিন পেরিয়ে গিয়েছে। অভয়াকাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। রাজ্যের হাসপাতালগুলোতে উপচে পড়ছে রোগীর ভিড়, আর এদিকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই একাধিক হাসপাতালে ডাক্তারের অভাব, চিকিৎসায় বিলম্বের পাশাপাশি ডাক্তারের অভাবে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে। এতদিন ধরে নিজেদের দাবিতে অনড় থাকার জন্য জুনিয়র ডাক্তারদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। শাসক দলের নেতা মন্ত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদের। এর মধ্যে শাসক দলের এক বিধায়ককে বলতে শোনা গেল, ডাক্তাররা নাকি আন্দোলনের নামে নাটক করছেন। ডাক্তারদের আন্দোলনের মধ্যে এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক তৃণমূলের অসিত মজুমদার বললেন, ডাক্তাররা এখন যা করছেন সবটাই নাটক। মুখ্যমন্ত্রী এত কিছু করার পরও এরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। মানুষ ওদের সঙ্গে নেই। বাসে ট্রামে লোকজন বলছে এরা পাশের বাড়ির লোক মরলেও শ্মশানে যায় না, শুধু নিজেদের স্বার্থে আন্দোলন করে। এসব নাটক বন্ধ করে কাজে ফিরুন। কি বলছেন অসিত মজুমদার, শোনাব আপনাদের। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন, কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি আন্দোলনকে কখনো অসম্মান করেননি, সম্মান করেছেন। এর পরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি ওদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে কাজে যোগ দিই। মানুষের অনেক ক্ষতি হচ্ছে। গরিব মানুষ তো হসপিটাল ছাড়া কিছু বোঝে না। এই গরিব মানুষের কথা চিন্তা করে এদের কাজে যোগ দেওয়া উচিত। কি হবে বলেন তো, এরকম যদি দিনের পর দিন এরা বসে থাকে? আপনারা তো বিধায়ক, আপনার তো এলাকায় নিজেদের একটা জায়গা আছে। আশা করি নিশ্চয়ই ওদের সৎ বুদ্ধির, শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন করবে। যদি না করে, এলাকায় করলে সরকার যা বলবে সেটা আমরা নিশ্চয়ই মেনে চলব। সরকার তো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, যেভাবে বলবে আমরা সেইভাবে কাজ করব। রাস্তায় নামবেন? দল বললে নিশ্চয়ই নামবো। মানে নামার সময় হয়েছে। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না। ট্রেনে বলছে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে তার সাথে ঘাটে যায় না, শ্মশানে যায় না, তারা এইসব করছে। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। মানে এদের তো সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, মানে অতীতে দেখা গেছে। দেখুন, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে চিফ মিনিস্টার তো প্রায় সবই মেনে নিয়েছেন। ওরা স্বাস্থ্য দপ্তরের যাদের ট্রান্সফার চেয়েছে করেছেন, সিপির ট্রান্সফার চেয়েছেন করেছেন, নর্থ ক্যালকাটার ডিসি ট্রান্সফার চেয়েছে করেছেন। আর কি করবেন? হাতে পায়ে ধরছেন, বৃষ্টিতে দাঁড়িয়ে 2 ঘন্টা ভিজছেন। মুখ্যমন্ত্রী যে আঙিনায় এদেরকে ভালোবাসছেন, সম্মান দিচ্ছেন, এরা দুর্বলতা ভাবছেন। এটা ঠিক না। প্রসঙ্গত, জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনায় জ্বর যেন কাটছেই না। বুধবার সন্ধ্যায় নবান্নে টানা 6 ঘন্টা বৈঠকেও কাটল না জুনিয়র চিকিৎসক রাজ্য সরকারের জট। বৈঠক শেষে হাতে পেলেন না মিনিটস। শুধু তাই নয়, ছাত্রদের নির্বাচন, রোগী রেফারেল সহ একগুচ্ছ দাবিতে শুধু মিলেছে মৌখিক প্রতিশ্রুতি, যে কারণে হতাশ হয়েই স্বাস্থ্য ভবনে ফিরতে হয় জুনিয়র চিকিৎসকদের। রাত 12:30টার পর নবান্ন থেকে বেরোন জুনিয়র চিকিৎসকেরা। তার কিছুক্ষণ আগেই নবান্ন থেকে বেরোন মুখ্য সচিব। নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন চিকিৎসকেরা। চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, আজ আন্দোলনের 40 দিনের মাথায় এসে আমরা 5 দফা দাবি এবং প্রিন্সিপাল সেক্রেটারির অপসারণের দাবিতে এসেছিলাম। চল্লিশ দিন পেরিয়ে গিয়েছে। অভয়াকাণ্ডের বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন অব্যাহত। রাজ্যের হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগীর ভিড়, আর এদিকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যেই একাধিক হাসপাতালে ডাক্তারের অভাবে
চিকিৎসায় বিলম্বের পাশাপাশি ডাক্তারের অভাবে চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগও উঠেছে। এতদিন ধরে নিজেদের দাবিতে অনড় থাকার জন্য জুনিয়র ডাক্তারদের সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। শাসক দলের নেতা মন্ত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদের। এর মধ্যেই শাসক দলের এক বিধায়ককে বলতে শোনা গেল ডাক্তাররা নাকি আন্দোলনের নামে নাটক করছে। ডাক্তারদের আন্দোলনের মধ্যে এই পরিস্থিতিতে ফের বিস্ফোরক তৃণমূলের অসিত মজুমদার বললেন, ডাক্তাররা এখন যা করছেন সবটাই নাটক। মুখ্যমন্ত্রী এত কিছু করার পরও এরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। মানুষ ওদের সঙ্গে নেই। বাসে ট্রামের লোকজন বলছে এরা পাশের বাড়ির লোক মরলেও শ্মশানে যায় না, শুধু নিজেদের স্বার্থে আন্দোলন করে। এসব নাটক বন্ধ করে কাজে ফিরুন। কি বলছেন অসিত মজুমদার, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী যতটা করার ততটাই করছেন, কারণ উনি আন্দোলন করে মুখ্যমন্ত্রী হয়েছেন। উনি আন্দোলনকে কখনো অসম্মান করেননি, সম্মান করেছেন। এরপরেও ডাক্তাররা যেটা চালাচ্ছে আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। আমি ওদের অনুরোধ করব, মুখ্যমন্ত্রীর যে আবেদন সেটা সাড়া দিয়ে কাজে যোগ দিক। মানুষের অনেক ক্ষতি হচ্ছে। গরিব মানুষ তো হসপিটাল ছাড়া কিছু বোঝে না। এই গরিব মানুষের কথা চিন্তা করে এদের কাজে যোগ দেওয়া উচিত। কি হবে বলেন তো, এরকম যদি দিনের পর দিন এরা বসে থাকে? আপনারা তো বিধায়ক, আপনার তো এলাকায় নিজেদের একটা জায়গা আছে। আশা করি নিশ্চয়ই ওদের সৎ বুদ্ধির, শুভ বুদ্ধির উদয় হবে এবং ওরা জয়েন করবে। যদি না করে, এলাকায় করলে সরকার যা বলবে সেটা আমরা নিশ্চয়ই মেনে চলবো। সরকার তো নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে, যেভাবে বলবে আমরা সেইভাবে কাজ করব। রাস্তায় নামবেন? দল বললে নিশ্চয়ই নামবো। মানে নামার সময় হয়েছে। এখন তো মানুষই প্রতিবাদ করছে। আপনারা ট্রেনে বাসে যান না, ট্রেনে মানুষ বলছে যে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে শ্মশানে যায় না। ট্রেনে বলছে যারা এগুলো করছে পাশের বাড়ির লোক মরলে তার সাথে ঘাটে যায় না, শ্মশানে যায় না, তারা এইসব করছে। এ তো মানে নাটক ছাড়া আর কিছু নয়। এখন যা হচ্ছে সবটাই নাটক। মানে এদের তো সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, মানে অতীতে দেখা গেছে। দেখুন, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকলে চিফ মিনিস্টার তো প্রায় সবই মেনে নিয়েছেন। ওরা স্বাস্থ্য দপ্তরের যাদের ট্রান্সফার চেয়েছে করেছেন, সিপির ট্রান্সফার চেয়েছেন করেছেন, নর্থ ক্যালকাটার ডিসি ট্রান্সফার চেয়েছে করেছেন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।